من يضلل الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله الذي بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبره وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفت أجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মাওলা মরিম আমাদেরকে
দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে সপ্তাহে শ্রেষ্ঠ দিন জুমার দিন মসজিদে আসার এবং বসার দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া আকাইনাম তাজদারি মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন সাকি কাউসার মদিনা কাতাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জাতধারে। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজুরাত থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা একে অপরের ব্যাপারে অধিক পরিমাণে সন্দেহ করো না, অধিক পরিমাণে একে অপরের সমালোচনা করো না। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা এই আয়াতুল কারীমার মধ্যে বললেন, ঈমানদারগণ, তোমরা একে অপরের ব্যাপারে সন্দেহ করো না, একে অপরের ব্যাপারে গীবত করো না, সমালোচনা করো না। এবং আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাম ফাকারিহতুমু। কেননা অধিকারী গীবত, সমালোচনা এগুলো যদি করো, এগুলো হলো তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল্লাহ তাআলা আয়াতুল কারীমার ভিতরে কি বলতে চাচ্ছেন আমাদেরকে? আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, ঈমানদাররা, তোমরা একে অপরের সমালোচনা করো না, একে অপরের নামে গীবত করো না। প্রিয় ভাইরা, যদি আমরা এই গীবতের ব্যাপারে কথা বলতে চাই, তাহলে গীবত হচ্ছে আমাদের জাতীয় একটা রোগ, যেটা আমাদের জনে জনে, ঘরে ঘরে আমাদের মধ্যে রয়েছে। একসাথে বসা কয়েকজন ব্যক্তি যদি বসে থাকে, সেই জায়গার মধ্যে কিছুক্ষণ কথার মাঝে কিন্তু গীবত হয়ে যায়। একসাথে হাঁটাচলা করতেছেন, এই হাঁটাচলার মাধ্যমে কয়েকজনের সাথে যদি হাঁটাচলা করে, এই হাঁটাচলার মধ্যেও আমাদের গীবত হয়ে যায়। একসাথে চা খাইতে বসছেন, ওই জায়গার মধ্যে কথা বলার মধ্যেও কিন্তু আমাদের মাঝে গীবত হয়েছে। আসলে গীবত করাটা আমাদের দৈনন্দিন একটা কাজের মতো হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, এই গীবত আমাদেরকে কি পরিমাণে ক্ষতি করতেছে, এই গীবত করার কারণে আমাদের কি পরিমাণে ক্ষতি হচ্ছে, সে ব্যাপারে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই স্বভাবটা আমাদের জনজনের মধ্যে রয়েছে। চায়ের দোকানে চা খাইতে বসতেছেন, এই চা খাওয়া অবস্থায় গীবত চলতেছে, অথচ বান্দা একটুখানি চিন্তাও করে না, এই যে চা খাচ্ছে এটা একটা আল্লাহর নিয়ামত। এই চা খাওয়ার মধ্যে যে আল্লাহর নিয়ামতটা সে ভক্ষণ করতেছে, এই নিয়ামত খাওয়ার তো অবস্থায় সে ব্যক্তি গীবত করতেছে, অর্থাৎ একটা অপরাধ করতেছে। এই যে ব্যক্তি একটা অপরাধ করতেছে, আল্লাহ চাইলে কিন্তু পারেন বান্দার এই সময়ের মধ্যেই কিন্তু যে চা খাচ্ছে, এই চা খাওয়াটা আল্লাহ বন্ধ করে দিতে পারে, অর্থাৎ নিয়ামতটা আল্লাহ বন্ধ করে দিতে পারে। আমার ভাইরা, যদি আমরা এই গীবত আমাদের জনজনের মধ্যে থেকে যদি এটা আমরা দূর করতে না পারি, তাহলে আমাদের জীবনে হতাশাগ্রস্ত বলেন, যে কোনো প্রকারের সমস্যা আমাদেরকে সর্বদা ধরে রাখবে, আমরা এগুলো থেকে বের হতে পারবো। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, তোমরা একে অপরের ব্যাপারে গীবত করো না, একে অপরের ব্যাপারে সমালোচনা করো না। দুঃখের ব্যাপার হলো, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদের হুজুররা পর্যন্ত এই গীবতের মধ্যে লিপ্ত হয়ে যায়, জড়িত হয়ে যায়। হয়তোবা কোনো কোনো জায়গায় দেখা যায় আমাদের হুজুরগণও গীবত করতেছে, অথবা দেখা যায় হুজুরদের নামে গীবত হচ্ছে। এই যে গীবত যে ব্যাপারটা, এটা আমাদের অন্তরে একটা জায়গা করে নিয়েছে, আমরা এটাকে আসলে গুনাহি মনে করি না।
আল্লাহ তাআলা বলছেন, তোমরা গীবত যদি করে থাকো, গীবত হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাবার সমান, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার। গীবত যে ব্যক্তি করবে, যে ব্যক্তি এই গীবতের মধ্যে লিপ্ত হবে, সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। হে ঈমানদাররা, তোমরা একে অপরের ব্যাপারে অধিক হারে সন্দেহ করো না, কেননা এই অধিক হারের সন্দেহটা তোমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করবে, সম্পর্কের মধ্যে পাটল ধরবে। কিভাবে আমাদের মাঝে সম্পর্কের মধ্যে পাটল ধরবে? সাধারণভাবে একজন ব্যক্তি যদি আমার পিছনে কথা বলে, আমার নামে একটা দুর্নাম ছড়াচ্ছে, অথবা আপনার নামে একটা দুর্নাম ছড়াচ্ছে, আপনার নামে একটা কথা বলতেছে, সমালোচনা করতেছে, এই দোষটা আপনার মাঝে আছে। এই ব্যক্তি আপনার ব্যাপারে যে কথাটা বলতেছে, এই দোষটা আপনার কাছে আছে, অথবা আপনি যার ব্যাপারে কথা বলতেছেন ওই দোষটা তার মাঝে বিদ্যমান আছে। কিন্তু আপনি এই যে তার দোষটা যে অন্য একজন ব্যক্তির কাছে তার পিছনে বলতেছেন, তার অনুপস্থিতির মধ্যে আপনি বলতেছেন, মূলত এটাই হচ্ছে গীবত, যেটা আমাদের সমাজে, আমাদের জনজনে, আমাদের ব্যক্তির মধ্যে বেশি হয়ে থাকে। আর যদি ওই ব্যক্তির মাঝে এই দোষটা না থাকে, তাহলে সেটা হচ্ছে অপবাদ, যেটা এর চেয়েও, গীবতের চেয়েও আরো বেশি হয়। গীবত করতেছে, গীবতের মাঝখানে অপবাদ দেওয়াটা একটু বেশি হয়ে থাকে। সম্মানিত ভাইরা, আল্লাহ এটাকে কার সাথে তুলনা করলেন? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছেন, এই যে গীবতটা যে করো, এই গীবতটা তোমরা মৃত ভাইয়ের গোশত খাবার সমান হয়ে যায়, যেটা আমাদের মাঝে অপছন্দনীয়। আমার ভাইরা, খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বললেন, তোমরা একে অপরের ব্যাপারে সন্দেহ করো না, একে অপরের ব্যাপারে সমালোচনা করো না। এই যে আজকে আমাদের সমাজের মধ্যে, বিশেষভাবে আমাদের ঘরে ঘরের মধ্যে, আমাদের জনে জনের মধ্যে যে গীবতের হারটা বেশি বেড়ে গেছে, এই যে আমরা একে অপরের ব্যাপারে গীবত করা ছাড়া থাকতেই পারি না, এই গীবত করার মাধ্যমে আমাদের সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা একে অপরের ব্যাপারে যেই পরিমাণে কুধারণাগুলো করে থাকি, একে অপরের ব্যাপারে যে পরিমাণে সমালোচনা করে থাকি, একে অপরের নামে যে প্রকারের মিথ্যা অপবাদগুলো দিয়ে থাকি, এটার কারণে আমাদের সমালোচনা হচ্ছে। এই সমালোচনার কারণে আমাদের মাধ্যমে কিন্তু সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বড় দুঃখের ব্যাপার হলো, আমাদের মাঝে একই ঘরে থাকে, একই ঘরে খায়, একইভাবে থাকে, একই মালিকের আন্ডারে থাকি, আমরা একই কাজ করতে থাকি, একইভাবে আমরা চলাফেরা করি, একই এলাকার মানুষ, একই মসজিদের মুসল্লি, আমরা সব কিছু আমাদের এক, কিন্তু আমাদের মাঝে ঐক্যবদ্ধতা নাই, আমাদের মাঝে গীবতের হারটা বেশি। আমরা একে অপরের ব্যাপারে যে পরিমাণে কুমন্ত্রণা করি, এই ব্যাপারে যদি আমাদের নিজের কুমন্ত্রণাগুলো আমরা বেশি করতাম, যদি চিন্তা করতাম আজকে দিনের মধ্যে আমি কয়টা গুনাহ করলাম, আজকে দিনে আমি কি পরিমাণে বেয়াদবি করলাম, আজকে দিনে আমি কি পরিমাণে আল্লাহর সামনে আমি অপরাধ করলাম, এই ব্যাপারগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে হয়তো আমাদের মাঝে যেই অপরাধগুলো আছে, এগুলো হয়তো অনেকভাবেই দূর হয়ে যাবে। কিন্তু আমরা নিজের পরিচর্যাটা করি কম, আমরা নিজের ব্যাপারে নিজে খেয়াল করি কম, অপর ব্যক্তির নামে আমরা খেয়াল করি বেশি, যার কারণে আমাদের মাঝে সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সাধারণভাবে আমার পিছনে যদি কোনো একজন ব্যক্তি কথা বলে, তার ব্যাপারে আমাদের কুমন্ত্রণাটা বেশি আসে, কুধারণাটা বেশি আসে। দূরের মানুষগুলো গীবত করে কম, একজন মানুষের ব্যাপারে, একজন ব্যক্তির ব্যাপারে দূরের মানুষেরা গীবত করে কম। কাছের মানুষ যারা আছে, যারা তার প্রিয়জন, যারা তার কাছের মানুষ, যারা তার প্রতিবেশী, যারা তার পরিবারের মানুষ, এই মানুষগুলো সবচেয়ে বেশি গীবত করে থাকে, সবচেয়ে বেশি একজনের নামে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। আমার ভাইরা, সবচেয়ে ভালো করে খেয়াল করে শুনে, আজকে আমাদের পরিবারের গুলোর মধ্যে গীবতের হারটা বেশি হচ্ছে। আমাদের পুরুষদের চেয়ে মহিলাদের মধ্যে গীবতের হারটা একটু বেশি।
এই যে আমাদের ঘরের ভিতরে মা বোনেরা একজন আরেকজনের নামে গীবত করতেছে, একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন ধারণা করে করে কথা বলে, আজকে মনে হয় অমুক ব্যক্তিটা এই কাজটা করছে। এই যে ধারণা করে, একটা মিথ্যা ধারণা করে আপনি একজনের ব্যাপারে একটা কথা বললেন, এটার নামই হচ্ছে অপবাদ। আপনি একজন মানুষের ব্যাপারে যে অপবাদটা দিলেন, একজন মানুষের নামে যে গীবত করলেন, আপনি চিন্তাও করতে পারবেন না এই গীবতের কারণে কি কি হতে পারে। এই গীবতের কারণে এক নম্বরে আল্লাহর রহমত আপনার ঘরে বর্ষিত হওয়া বন্ধ হয়ে যাবে। আপনি যদি একজন ব্যক্তির নামে সর্বদা গীবত করতে থাকেন, কোন মানুষের ব্যাপারে যদি আপনি গীবত করেন, এই গীবতের কারণে আমাদের মাঝে এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা বিচ্ছিন্ন হবে। আল্লাহর রহমতগুলো আমাদের মধ্যে থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহর রহমত আমাদের মাঝে আর আসবে না, আমাদের দোয়াগুলো কবুল হবে না। মাঝে মাঝে দেখা যায় ঘরের ভিতরে দোয়া করতে হয়, মাঝে মাঝে দেখা যায় ঘরের ভিতরে কি পরিমাণে দোয়া হয়, মসজিদের মধ্যেও দোয়া হয়, এলাকাবাসীর জন্য দোয়া হয়, মুসল্লিদের জন্য দোয়া হয়, কিন্তু দেখা যায় দোয়াটা কবুল হয় না। কবুল হয় না কেন? কবুল না হওয়ার পিছনে ব্যক্তির কিছু কিছু কারণ থাকে। মাঝে মাঝে হুজুরদের মধ্যেও কারণগুলো থাকে, আবার মাঝে মাঝে মুসল্লির ব্যাপারেও কারণগুলো থাকে। এই যে আপনার কাছে, আপনার জন্য, একজন ব্যক্তির জন্য সকল মানুষের গীবত, সকল মানুষের দোয়াটা বন্ধ হয়ে যায়। আপনি একজন মানুষের নামে গীবত করলেন, এই গীবত করার কারণে কিন্তু আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি একজন ব্যক্তির নামে যে গীবত করলেন, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। মাঝে মাঝে হাহুতাশ শুরু হয়ে যায়, কেন দোয়া কবুল হয় না। এবার হুজুরকে আসে জিজ্ঞেস করে, হুজুর আমার দোয়াটা কবুল হয় না কেন? আপনি যে এত দোয়া করেন, এই দোয়াগুলো কবুল হয় না কেন? এত দোয়া করেন, প্রতি জুমায় দোয়া করেন, প্রতি নামাজের পরে দোয়া করেন, কিন্তু দোয়াটা কবুল হয় না কেন? এই যে দোয়াটা কবুল হয় না, তার মাধ্যমে একটাই কারণ হলো, আপনি মানুষের হকের উপর বেশিরভাগ আঘাত দিয়ে থাকেন। আপনি মানুষের নামে গীবত করেন, যার কারণে একজন মানুষের হক আপনার উপর পাওনাদার আছে, এই হক পাওনাদার কারণে আপনার দোয়াটা আল্লাহর দরবারে পর্যন্ত পৌঁছায় না, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। আমার ভাইরা খেয়াল করে শুনেন, যে ব্যক্তি অপরজনের পিছনে পিছনে কথা বলবে, যে ব্যক্তি অপরজনের পিছনে কথা বলবে, সামনে কথা বলার মতো তার কাছে কোনো শক্তি থাকবে না, তার কাছে সামর্থ্য থাকবে না। আল্লাহর কসম, ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত কখনো আসবে না, ওই ব্যক্তি কখনো উন্নতি করতে পারবে না। যে ব্যক্তির কাছে শক্তি সামর্থ্য থাকবে একজন ব্যক্তির ব্যাপারে, তার সামনে গিয়ে তার অপরাধটা তুলে ধরা, তার জন্য আল্লাহর রহমতটা আসবে। স্বাভাবিকভাবে আমাদের মাঝে ওই শক্তিটা থাকে না, আমাদের মাঝে ওই পরিমাণে ক্যাপাসিটিটা থাকে না, আমরা অপরজনের সামনে গিয়ে তার ব্যাপারে বলবো আপনি এই কাজটা কেন করছেন। এই শক্তিটা আমাদের মাঝে থাকে না, আমরা এই শক্তিটা হারাই ফেলি। এই শক্তিটা হারানোর কারণে আমাদের কত পরিমাণে লস হয়, কত পরিমাণে আমাদের ক্ষতি হয় আমরা নিজেরাও জানি না। আমাদের সমাজের ভিতরে কি পরিমাণে অপরাধ হয় আমরা দেখি, তার চোখে দেখি, কিন্তু তার সামনে বলার মতো আমাদের ওই শক্তি সামর্থ্যটা থাকে না। কেন? কারণ ওই ব্যক্তির সামনে যদি আমি কথাটা বলি, আমার মৃত্যুর আশঙ্কা আছে। এই যে মৃত্যুর আশঙ্কা করে আপনি তার সামনে কথাটা বললেন না, আপনি তার পিছনে কথাটা বললেন, তাকে বাধা দেওয়ার মতো আপনার কাছে শক্তি থাকলো না, আপনি তার পিছনে পিছনে কথাটা বললেন। অথবা মাঝে মাঝে দেখা যায় আমাদের কাছে শক্তি আছে, সামর্থ্য আছে, তার কাছে বলার মতো আমাদের ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা তার ব্যাপারে তার সামনে কথাটা বলি না। আমরা তার পিছনে পিছনে যে কথাটা বলি, এই পিছনে পিছনে কথা বলার কারণে আমাদের এক নম্বরে আমাদের সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, দুই নম্বরে আমাদের উপর থেকে আল্লাহর রহমত আসা বন্ধ হয়ে যায়, তিন নম্বরে আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয় না। আমার ভাইরা খেয়াল করে শুনেন, আমাদের সমাজের ভিতরে অপরাধ হয়, আমরা এই অপরাধগুলো দমন করতে পারি না। আমরা মসজিদে এসে হুজুরদের ভুল ধরতে থাকি। আপনি পিছনে মুসল্লি হিসেবে দাঁড়িয়ে আছেন, হুজুর ভুল করছে, আপনি ভুল ধরে দেওয়া আপনার জন্য ফরজ, আপনি ভুল ধরে দিবেন, আপনার জন্য এটা ফরজ, আপনি ভুল ধরেই দিতে হবে, না হলে আপনার কারণে সব মানুষের নামাজগুলো নষ্ট হয়ে যাবে। এই যে আপনি হুজুরদের ভুল ধরলেন, এটা ঠিক আছে, এটা এটা সঠিক আছে, আপনি নামাজের ভিতরে ভুল ধরছেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি শুধু মসজিদে এসে শক্তি থাকে আপনার ইমাম সাহেবের কেরাতের মধ্যে ভুল ধরার, ইমাম সাহেবের চলাফেরার মধ্যে ভুল ধরার, কিন্তু আপনার সামনে যে এতগুলো অপরাধ হচ্ছে, আপনি এগুলো ভুল ধরাগুলো ক্ষমতা আপনার কাছে নেই। এই যে আমাদের কাছে আজকে যে সমর্থনটা নাই, আমরা একজনের অপরাধের নামে আমরা তার মোকাবেলা করতে পারি না,
সেই ব্যক্তি অপরাধটা করতেছে কিন্তু আমরা অপরাধের মোকাবেলা করতে পারি না, এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমতটা বেশি বঞ্চিত হয়ে যায়। আর যেদিন থেকে আমরা আমাদের সমাজে সংগঠিত হওয়া এই অপরাধগুলো দমন করতে পারবো, মোকাবেলা করতে থাকবো, ওই দিন থেকেই আমাদের সমাজের ভিতরেই আল্লাহর রহমত বেশি আসতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে প্রথম নম্বরে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের জনে জনে যে গীবত হয়, গীবতটা বন্ধ করতে হবে। গীবতটা কিভাবে বন্ধ করব? আপনার পাশে যদি একজন ব্যক্তি বসে বসে গীবত করে, একজন মানুষের নামে গীবত করতেছে, আপনি তাকে বন্ধ করার জন্য আপনি সর্বপ্রথম তাকে বলবে, এই যে তুমি গীবত করতেছো, এই গীবতের কারণে আমার গুনাহ হচ্ছে, আমার কানের গুনাহ হচ্ছে। আপনার পাশের জন বসে বসে একজন ব্যক্তির নামে গীবত করতেছে আর আপনি সেটা শ্রবণ করতেছেন, তার শ্রবণের পাশাপাশি আপনি তাকে আপনি উত্তেজিত আরো বেশি করতেছেন, আপনি তাকে পক্ষ নিচ্ছেন, তার পক্ষ নিচ্ছেন। এই যে আপনি শ্রবণ করতেছেন, এই শ্রবণের কারণে আপনার কানের গুনাহ হচ্ছে, আপনার শ্রবণের গুনাহ হচ্ছে। এই যে আজকে আপনার সামনে আপনার কানের শ্রবণের গুনাহ হলো, এই শ্রবণের গুনাহের কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের ভিতরে, আপনার কানের ভিতরে সীসা ঢেলে দিবে। আপনার সামনে একটা সংগঠিত হলো, একটা গান বাজনার আওয়াজ আপনার কানের ভিতরে আসলো, একটা গীবতের আওয়াজ আপনার কানের ভিতরে আসলো, কিন্তু আপনি গীবতটা আপনি তার সামনে তার মোকাবেলা করতে পারলেন না, তাকে এটা বন্ধ করাইতে পারলেন না। আপনার কাছে সামর্থ্য আছে, আপনার কাছে শক্তি আছে, কিন্তু আপনি তার কাছে তার এই গীবত করাটা আপনি বন্ধ করাইতে পারলেন না। এটা আপনার ব্যর্থতা। আপনার কানের দ্বারা আপনি শুনতেছেন, এটা আপনার শ্রবণের গুনাহ হচ্ছে। আর যদি আমাদের কাছে এই গীবতের মোকাবেলা করাটা আমাদের মাঝে, শক্তিটা আমাদের মাঝে থাকে, আমরা এই ব্যর্থতাটাকে যদি দূর করে যদি একজন ব্যক্তির সামনে যদি বলে দিতে পারি, গীবতটা বন্ধ করো, তোমার একজনের গীবতের কারণে আমাদের গুনাহ হচ্ছে, এই যে দিন থেকে আমরা মোকাবেলা করা শুরু করে দিব, সেই দিন থেকে আল্লাহর রহমত আমাদের উপর আসতে থাকবে। তাহলে প্রিয় ভাইরা, আমাদের সামনে গীবত হচ্ছে, সমালোচনা হচ্ছে, একজনের নামে মিথ্যা অপবাদ হচ্ছে, আর এটা আমরা সুন্দরভাবে শ্রবণ করি। কেননা এটা শুনতে আমাদের কাছে মজা লাগে। এই যে আজকে আপনি শুনতেছেন, মজা লাগতেছে, আপনিও একটা কথা বলতেছেন। এই যে একটা কথা বলতে বলতে একজনের নামে আপনি একটা মিথ্যা অপবাদ দিয়ে ফেলছেন। আপনি সর্বপ্রথম কথা শুরু করছেন, সে এই ব্যক্তিটা কাজটা করছে, এটা হচ্ছে গীবত। আপনি এই কাজটা করতেছে বলতে বলতে আপনি তার নামে হঠাৎ করে একটা মিথ্যা কথা বলে দিলেন, তার কাছে এই কাজটা নাই, আপনি এই কথাটা বলে দিলেন, এটা হচ্ছে অপবাদ দিলেন। এই অপবাদের কারণে কি হতে পারে? আখিরাতের জমিনে আপনাকে ওই মানুষটা ধরবে, তুমি দুনিয়ার জমিনে আমাকে একটা অপবাদ দিয়েছিলাম, আমাকে একটা গীবত, আমার নামে একটা গীবত করেছিলাম, আমার পিছনে একটা সমালোচনা করেছিলাম, আজকে তোমার কাছে আমি পাওনাদার হয়ে গেলাম। তুমি যে দুনিয়ার জমিনে আমার নামে একটা অপবাদ দিলাম, ওইটার পাওনাদার আজকে আমি হয়ে গেলাম। এবার ব্যক্তি চিন্তিত হয়ে যাবে, আজ তুমি আমার কাছে পাওনাদার, আমি তোমার পাওনাদারটা কিভাবে মিটাবো? বলবে আমার গুনাহের বারগুলো তুমি নিয়ে নাও, না হোক তোমার সওয়াবগুলো আমাকে দিয়ে দাও। ওই সময় এই ব্যক্তি বিপদগ্রস্ত অবস্থায় হয়ে যাবে। এই যে দুনিয়ার জমিনে আপনি যে কাজটা করে গেলেন, একজন মানুষের নামে আপনি গীবত করে গেলেন, একটা অপবাদ দিয়ে গেলেন, একটা মিথ্যা অপবাদ দিয়ে গেলেন, একটা সমালোচনা করে গেলেন, একটা ব্যাড বাইটিং আপনি করে গেলেন, এটার কারণে আপনাকে আখিরাতের জমিনে ক্ষতিগ্রস্ত হয়ে যাইতে হবে। তাহলে প্রিয় ভাইরা, আমাদের মাঝে গীবত পরিহার করতে হবে, আমাদের পরিবারগুলোর মধ্যে থেকে আমাদেরকে গীবতটা পরিহার করাইতে হবে। আমাদের সামনে আমাদের মা বোনেরা গীবত করতেছে, সমালোচনা করতেছে, মহিলা এক জায়গায় হলো তো এখানে গীবত হওয়াটা স্বাভাবিক। ওই জায়গায় যদি গীবত হয়, আপনার সামর্থ্য আছে, আপনি তাকে মোকাবেলা করবেন, আপনি বলবেন গীবত বন্ধ করো। তোমার একজনের গীবতের কারণে আমার ঘরে আল্লাহর রহমত আসে না, তোমার একজনের গীবতের কারণে আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না, তোমার একজনের গীবতের কারণে পাশের প্রতিবেশীর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এইভাবে যদি আমরা গীবতের মোকাবেলা করতে পারি, তাহলে আল্লাহর রহমত আমাদের মাঝে ওই দিন থেকে আসা শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইরা, রজব মাস চলতেছে, আমরা রমজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আলোচনা করতেছি। গীবত বন্ধ করাটা আমাদের রমজানের পূর্ব প্রস্তুতির মধ্যে একটা পড়ে যায়। রমজানের পূর্ব প্রস্তুতি আমরা কিভাবে করব? সম্মানিত ভাইরা, খেয়াল করে শুনেন, একটা ঘটনা আপনাদের সামনে আমি পেশ করতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলার রোজা রাখতে খুবই কষ্ট হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমাদের রোজা রাখতে এত কষ্ট হচ্ছে কেন? মহিলাগুলো মনে হচ্ছে যেন মারা যাবে, এত কষ্ট হচ্ছে তাদের।
আল্লাহ নবী বললেন তোমরা থুতু ফেলো, বমি করো। বমি করার সাথে সাথে তাদের মুখ থেকে দুইটা মানুষের মাংসের টুকরা তার মুখ থেকে বের হয়ে গেছে। আল্লাহ নবী বললেন এই মহিলাগুলো গীবত করে আসছে, এই মহিলাগুলো গীবত করার কারণে আজকে তাদের রোজা রাখা কষ্ট হচ্ছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আমরা তো অনেক সময় অনেক গীবত করি, কিন্তু আমাদের মুখ থেকে তো মাংসের টুকরা বাহির হয় না। মাংসের টুকরা বাহির হওয়ার জন্য আল্লাহর নবীর সামনে বের হয়েছে, এটা আল্লাহর নবীর একটা মুআজিজা, এটা আমার আপনার হবে না। আল্লাহর নবীর সামনে বের হয়েছে আল্লাহর নবীর একটা মুআজিজা। আমি আপনাদের সামনে এই ঘটনাটা দ্বারা আমি কি বুঝাতে চেয়েছি, সামনে রমজান মাস আসতেছে, মাঝে মাঝে দেখা যায় আমাদের মানুষের খুব কষ্ট হয়ে যায় রোজা রাখতে। এত কষ্ট কেন হয়? গুনাহ যদি বেশি হয় রোজা রাখা তত বেশি কষ্ট হয়, গীবত যত বেশি হবে রোজা রাখতে তত বেশি কষ্ট হবে। এখন রমজানের মধ্যে রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় গীবত করতেছে, গীবত সমালোচনা চলতেছে। এই যে আপনি গীবত সমালোচনা যে রমজানের রোজা রাখা অবস্থা করতেছেন, আপনার কিন্তু রোজা রাখাটা কষ্ট হয়ে যাচ্ছে। চিন্তা হয় কি রে, এতখানা খাইলাম সেহেরির সময়, রোজা রাখতে কষ্ট হয় কেন? এই যে আপনি গীবত করলেন, এই গীবতের কারণে আপনার রোজা রাখাটা কষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজানের রোজা রাখবো, কিন্তু রমজানের রোজাটা আল্লাহর খুশির জন্য রাখবো। এই রমজানের রোজার যে সময় আমরা রাখবো, রমজানের রোজা রাখা অনেক সময় আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এই যে কষ্ট হয়, কষ্ট হওয়ার পিছনে কিছু কারণ আছে। কি কি কারণ? এক নম্বরে আমরা গুনাহ করি বেশি, গুনাহ বেশি হওয়ার কারণে আমাদের রমজানের মধ্যে রোজা রাখাটা কষ্ট হয়ে যায়। দুই নম্বরে আমরা গীবত করি বেশি, এই গীবত করার কারণে আমাদের রোজা রাখাটা কষ্ট হয়ে যায়, আমাদের রোজা রাখার মধ্যে খুবই কষ্টদায়ক হয়ে যায়। সম্মানিত ভাইরা, আমরা প্রশ্ন হতে পারে, আমরা একজন মানুষ আমার সামনে একটা দোষ করছে, আমি কিভাবে এটার মোকাবেলা করব? আমি তার পিছনে গীবত করার কারণে সে ব্যক্তিরা এই কাজটা বন্ধ করবে না, উল্টা আপনার প্রতি তার হিংসাটা জমে যাবে বেশি। আপনি একজন ব্যক্তির পিছনে যদি তার ব্যাপারে কথা বলেন, ওই ব্যক্তি আপনার পিছনে, আপনি যে তার পিছনে কথা বললেন, এটার কারণে আপনার উপর তার রাগ খুব বেশি হয়ে যাবে। আর যদি আপনি তার সামনে আদবের সহিত তার এই ভুলটা ধরিয়ে দিতে পারেন যে তুমি যে কাজটা সংগঠিত করছো, এই কাজের জন্য তোমার কাছে দায় হয়ে গেছে, তুমি এটা অপরাধ করছো, এটা তোমাকে এটা পরিত্যক্ত করতে হবে, তোমাকে এটা পরিত্যাগ করতে হবে। যদি আমরা কোন একজন ব্যক্তির সামনে যদি এইভাবে কথাগুলো বলি, তার অপরাধের আমরা মোকাবেলা করতে পারি, তাহলে ওই ব্যক্তি অপরাধের মোকাবেলায় যদি সেই ব্যক্তি যদি কাজটা করা বন্ধ করে দেয়, তাহলে তার জন্য এটা ভালো। আর যদি আপনি তার সামনে তার কাজের প্রতিবাদ আপনি করতে না পারেন, তার পিছনে গীবত করার মাধ্যমে আপনি তার কাজের প্রতিবাদ করতে চান, তার পিছনে গীবত করার কারণে ওই ব্যক্তি এই কাজ কখনো বন্ধ করবে না, উল্টো এই ব্যক্তি আরো আপনার পিছনে লেগে যাবে, আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে সম্মানিত ভাইরা, আমাদেরকে গীবত আমাদের সম্পর্কগুলোকে বিচ্ছিন্ন করে দেয়, আমাদের আমল আখলাকগুলোকে ভারী করে দেয়, আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হওয়া কমে যায়, আল্লাহর রহমত বর্ষিত কম হওয়ার কারণে আমাদের দোয়াও কবুল হয় না। সম্মানিত ভাইরা, তাহলে আমাদেরকে মিথ্যা অপবাদ, গীবত, সমালোচনা, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এগুলো যতদিন পর্যন্ত আমাদের সমাজে চলবে, ততদিন আমাদের উপর থেকে আল্লাহর রহমতটা কমে যাবে, আমাদের উপর থেকে দোয়া কবুল হওয়াটা কমে যাবে। পরবর্তীতে আমরা হা হুতাশ করবো, হ্যাঁ রে আমার দোয়া কবুল হয় না কেন? আপনার দোয়া কবুল না হওয়ার পিছনে কারণটাই হলেন আপনি নিজেই। আপনার কাছে যদি গীবতের পরিচর্যাটা বন্ধ হয়ে যাইত, গুনাহ করার পরিচর্যাটা বন্ধ হয়ে যাইত, তাহলে আপনার মধ্য থেকে আল্লাহর রহমত আসতো, আর আপনার থেকে দোয়াটা কবুল হয়ে যাইত। এই যে আপনি একজনের মানুষের পিছনে যে কথাটা বললেন, এটার কারণেই আমাদের মধ্য থেকে আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়। সম্মানিত ভাইরা, তাহলে আমাদেরকে গীবত পরিচর্যাটা বন্ধ করতে হবে। গীবত যে ব্যক্তি করবে, আমার পাশে বসে করবে, ওই ব্যক্তিকে আমরা বন্ধ করে দেওয়া, তার সমালোচনাটা বন্ধ করে দেওয়া, এটা আমাদের জন্য ফরজ, এটা আমাদেরকে করতেই হবে। সম্মানিত ভাইরা, রজব মাস চলছে, আমরা রজব মাসের ভিতরে আমাদের কিছু স্পেশাল আমল আছে। স্পেশাল আমলের ভিতরে আমরা গত 2 জুমা আগে আমরা আলোচনা করছিলাম একটা দোয়া সম্পর্কে। এই দোয়াটা আমরা হাঁটা চলা অবস্থায়, যে কোনো মুনাজাতে আমরা এটা করতে পারবো। আমরা যে কোনো অবস্থায়, শোয়া, বসা, দাঁড়ানো অবস্থায় আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করব। এই দোয়াটা আমরা আরেকবার পড়ব, আল্লাহুম্মা
বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব। এই দোয়াটা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস শুরু হওয়ার আগে অর্থাৎ রজব মাস থেকে পড়া শুরু করে দিতেন। যার কারণে এই দোয়া পড়ার কারণে আমাদের কি লাভ হতে পারে? এই দোয়ার অর্থটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দ্বারা পরিপূর্ণ করে দেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত নিয়ে যান। করা হচ্ছে এটা তো ঘড়িটা নষ্ট হয়ে গেছে, ঘড়িটা তো নষ্ট হয়ে গেছে। জি 17 হয়ে গেছে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা একে অপরের ব্যাপারে সমালোচনা করো না, গীবত করো না, কারণ একে অপরের ব্যাপারে সমালোচনা করা তোমাদের মাঝে সম্পর্কের মধ্যে পাটল সৃষ্টি হয়, সম্পর্ক বিচ্ছিন্ন সৃষ্টি হয়। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা যদি একে অপরের নামে গীবত করো, এটা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাবার সমান, আর একজন মৃত ব্যক্তির গোশত খাওয়া আমাদের জন্য হারাম। অতএব বোঝা যায় গীবত করা আমাদের জন্য হারাম, একজন ব্যক্তির ব্যাপারে আমরা সমালোচনা করা, মিথ্যা অপবাদ দেওয়া, এটা আমাদের জন্য হারাম। আজকের পর থেকে আমরা ইনশাআল্লাহ তওবা করে নিচ্ছি, আজকের পর থেকে আমরা কারো নামে কোনো গীবত করব না, সমালোচনার মধ্যে জড়িত হব না, একজন ব্যক্তির নামে আমরা মিথ্যা অপবাদ দিব না। আজকের এই জুমা থেকে আমরা আল্লাহর দরবারে তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত